বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামির জন্য, ঠিক কিনা? বান্দা গোলামি করবে কার? দাসত্ব চলবে কার? রাজত্ব চলবে কার? আল্লাহ। গোলামি বলা হয় কাকে? আবদিয়াত, গোলামি এটা কাকে বলে? বান্দাকে আল্লাহ পাক যেভাবে মানসা অনুযায়ী চলতে বলেছেন সে মানসা অনুযায়ী চলার নাম হচ্ছে গোলামি। আপনাকে কেউ যদি বলে বাজার থেকে আপনি 5 কেজি মিষ্টি নিয়ে আসেন, এখন বাজার থেকে 5 কেজি মিষ্টি নিয়ে আনার পরিবর্তে আপনি একটু মাতবরি করে 20 কেজি মিষ্টি নিয়ে আসলেন, যে আপনাকে আদেশ করলো সে কি খুশি হবে না বেজার হবে? কেন বেজার হবে? আপনি মাতবরি করেছেন এই জায়গায়। এটাকে তার আদেশ মান্য করা বলে না, এটাকে বলে মাতবরি। 5 কেজির জায়গায় যদি কেউ আবার আধা কেজি কিনে নিয়ে যায় সেটাও বেজার হবে। কেন? যে এটাও তোর একটা পাকনামি, আমি বললাম একটা, তুমি করলা আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের জন্য বানিয়েছেন, যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি ঠিক সেভাবেই আল্লাহ পাকের গোলামি করা লাগবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। ফজরের নামাজ 2 রাকাত, সেজদা কয়টা? বলেন বলেন। 4টা। আচ্ছা, সেজদা দেওয়া কি সওয়াব না গুনাহ? কতটুকু সওয়াব আর কতটুকু এটার লাভ দেখেন। আল্লাহ পাক বলেন অসজুদ ওয়াকতারিব। কোরআনে রব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন সেজদা দেয় ওই বান্দা সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এছাড়া এমন কোন কাজ নাই যেই কাজে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে, একমাত্র সেজদা ছাড়া। সেজদার মাধ্যমে বান্দা কার নিকটবর্তী হয়? আল্লাহ। আল্লাহ পাক এই কারণে বলেন অসজুদ, আগে সেজদা দাও। আর এটার দ্বারা কি ফায়দা? বলে আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাব শুধুমাত্র এই সেজদার মাধ্যমে। এখন কোন বান্দা যদি এই চিন্তা করে সেজদা দিলে তো আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সুতরাং ফজরের নামাজ 2 রাকাতে ইমাম সাহেব বিশাল বড় লম্বা কেরাত পড়লো, আমি একটা কাজ করি, এই কেরাতের পরে সেজদা যেহেতু নামবই, একসাথে 10টা সেজদা দিয়ে তারপরে উঠি। বলেন তো এই লোকটা 10টা সেজদা দিলে কি এখনো সওয়াব হবে না গুনাহ হবে? যেই সেজদা বান্দার ইবাদতের কারণ ছিল, একই সেজদা বান্দার গুনাহের কারণ। শুধু তাই নয়, বরং তার নামাজ ফাসিদ হয়ে গেল। আবার কেউ যদি চিন্তা করে 2টার জায়গায় একটাই বড় করে দেই, 1 ঘন্টা লাগে এক সেজদা দিয়ে উঠে যাব, ওইটাও হবে না। বাড়তি দিলেও হয় না, কমতি দিলেও হয় না। তার মানে এই সেজদাটা যদিও আল্লাহর পছন্দের সেজদা, কিন্তু ও যেটা দিল ওইটা ওর মাতবরি থেকে দিয়েছে। আর মাতবরি করার নাম গোলামি নয়, বরং গোলামি সেটা আমার মালিক যেভাবে বলেছে প্রত্যেকটা পদক্ষেপে সেভাবেই চলা, এটাই হলো গোলামি। বান্দা কোনোদিন বান্দার গোলামি করতে পারে? বান্দা গোলামি করবে আল্লাহর গোলামি। আর কিভাবে করবে? যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেভাবেই করবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের মানসা, এটাই হচ্ছে বান্দার কাজ। এতটুকু যদি বান্দা করতে না পারে তাকে বান্দা বলা চলে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেভাবে বলেছি সেভাবেই বান্দা চলা। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেই মানসা অনুযায়ী চলা, এটাই হচ্ছে বান্দার জন্য উত্তম ইবাদত, উত্তম গোলামি। আজকে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে মানুষ মানুষের গোলামি করি। বান্দা বান্দার গোলামি কখনো করতে পারে না, বান্দা বান্দার কাছে কখনো চাইতে পারে না। কারণ যেই বান্দার কাছে আপনি চাইবেন ওই বান্দাও দিন শেষে একজনের কাছেই চায়। ফেরাউন অনেক বড় খোদা নিজেকে দাবি করত, দাবি খোদা ছিল না, দাবি করত। দাবি তো অনেকে অনেক কিছু করতে পারে যখন মাথায় ভূত চাপে। মাথায় ভূত চাপলে অনেকে অনেক কিছু। আমাদের দেশে নবী দাবি করেনেওয়ালাও বেঈমানরা আছে, আবার অনেক বেঈমান আছে যারা নিজেদেরকে ইমাম মাহদিও দাবি করে। দাবি করলেই তো আর সব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরাউন নিজে যাইত। দেখেন ফেরাউন নিজে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা, সবচেয়ে বড় রব। কিন্তু রাত শেষে, দিন শেষে রাত যখন আসতো তখন সে পাহাড়ের চূড়ায় উঠতো, উঠে বলতো আল্লাহ আমি তো একটা ভণ্ড, আমি তো একটা বদমাইশ, আমি তো একটা শয়তান, এটা তুমিও ভালো করে জানো, আমিও জানি।
আমি তোমার কাছে দুনিয়ার কোনো জিনিস চাই না, জান্নাত দরকার নাই আমার, তুমি শুধুমাত্র আমাকে খোদা এটা দিবা। এই চাওয়াটা সে আল্লাহর কাছে রাত্রেবেলা চায়, তারপরে দিনের বেলা বলতো আনা রব্বুকুমুল আলা। কিন্তু রাত শেষে, দিন শেষে, রাতেও সে ফেরাউন আল্লাহর কাছে চাইতো। কিন্তু আল্লাহর কাছে যে চায় সে তো ফকির, আর দেনেওয়ালা তো একমাত্র আল্লাহ। আমরাও তো দুনিয়ার জমিনে যার কাছে চাই আল্লাহকে বাদ দিয়ে, ওই লোকটাও দিন শেষে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় না, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের সব কিছু, আমাদের ইবাদত, আমাদের হার কাজ, গোলামি একমাত্র কার জন্য হওয়া লাগবে? জবান খুলে বলেন আল্লাহ। এটাই হচ্ছে বান্দার দাসত্ব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবদিয়াত হবে বান্দা একমাত্র আল্লাহর জন্য, গোলামি হবে বান্দা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অন্য আয়াতের ভিতরে এই দোয়াটাও শেখায় দিলেন, এই কথাটাও শেখায় দিলেন। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে গোটা জাতিকে এই কথা জানায় দিলাম, বান্দারা দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়বা, ইবাদত করবা, কোরবানি করবা, যাকাত দান করবা। এই মুসলমান প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু ইবাদত কোনো বান্দার জন্য নয়, হতে হবে কার জন্য? এখন তো আমরা নামাজ আদায় করি সেটা মানুষকে দেখানোর জন্য। হাজী সাহেব হজ করে, মানুষ তাকে হাজী সাহেব বলবে এই কারণে। নামাজি ব্যক্তি নামাজ আদায় করে যেন নির্বাচনে ভোট দুইটা বেশি পাওয়া যায় সেই কারণে। এ মুসলমান অসংখ্য বান্দার আছে দান সৎকার করে, মানুষ যেন তাকে দানবীর বলে এই কারণে। প্রত্যেকটা বান্দা যখন ইবাদত আল্লাহর জন্য না করে অন্য বান্দার জন্য করে, মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, ফকিহগণ বলেন, কোন বান্দা যখন আল্লাহকে না দেখায় অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করবে, ওই বান্দাটা গোপনে গোপনে শিরকের সঙ্গে যুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে যেই ইবাদত আল্লাহর ছাড়া অন্য কারো জন্য হয় ওটাকে শিরক ফিল খফা বলা হয়। মানে যে এই জিনিসটা আল্লাহকে দেওয়া দরকার ছিল কিন্তু আপনি আল্লাহকে না দিয়া অন্য কাউকে দিচ্ছেন। যেই গুণটা আল্লাহর জন্য নির্দিষ্ট ওই গুণটা অন্য মানুষকে দেওয়া মানেই ইমানের ভিতরে শিরিক ঢুকে যাওয়া, ঠিক না? আমরা না জেনেও আমরা ইবাদত করতেছি ঠিক, কিন্তু আমাদের ইবাদত শিরিক হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এই কথা শিখায় দিলেন, ইব্রাহিম তুমি এই কথা বলো, তোমার সন্তানরাও যেন বলে। আমাদের সমস্ত মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শিখায় দিলেন। ইব্রাহিম নবী বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বাথরুমে গেলেও সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা দরকার আছে না নাই? এ মুসলমান, আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেন জিকির করো তোমরা, আমি আল্লাহর স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে বান্দারা তোমরা তোমাদের জবান দিয়ে একমাত্র জিকির করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের। জিকির মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম নয়। জিকির মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা। জিকির মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করা। জিকির মানে হলো 24টা ঘন্টা আল্লাহর স্মরণ করা। একটা মুসলমান বাথরুমে যাবে, সুন্দর করে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটাও বান্দার আল্লাহর জিকির আদায় হয়ে যাবে। একটা বান্দা ঘুমাইতে যাবে, রাত্রিবেলা সুন্দর করে ঘুমাইতে যাবে, যখন তখন পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটাও বান্দার জন্য আল্লাহর জিকির হয়ে যাবে। বান্দা সকালবেলা দোকানপাট খুলবে, ওই তালাটা খোলার সময় বলবে বিসমিল্লাহ, ওইটাও বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়ে যাবে। একটা মুসলমান প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ করাটাই হলো সবচাইতে বড় আল্লাহর জিকির, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, শুধু মনে করেন না এই ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ পরে এটাই মনে হয় জিকিরওয়ালা। না না, একটা মুসলমান যেই কাজ করবে ওই কাজটাই যদি আল্লাহর স্মরণে হয়,
এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবারিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেকটা ওই কাজ যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে হয় ওই কাজের বরকত, আর যেই কাজটা আল্লাহর নাম ছাড়া হয় ওই কাজে আল্লাহর কোনো বরকত থাকে না। এই হাদিসটা আমার রাসূল বলেছেন, সত্য না মিথ্যা জোরে বলেন। এই জন্য একটা মুমিন প্রত্যেকটা কাজ করবে কার নামে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেয়, বান্দা তুমি যেই কাজটা করবা, একটা মুমিন শুধু নামাজ আদায় করার নাম ইবাদত নয়, একটা মুমিন শুধু রোজা রাখার নাম নয় ইবাদত নয়, একটা মুমিন শুধু দান সৎকার নাম ইবাদত নয়, একজন মুমিন বাথরুমে যাবে সেটাও বান্দার জন্য ইবাদত হবে, একটা মুমিন গোসল করবে সেটাও বান্দার জন্য ইবাদত হবে, একটা মুমিন রাজনীতি করবে সেটাও বান্দার জন্য ইবাদত হবে, একটা মুমিন ডাক্তারি করবে সেটাও বান্দার জন্য ইবাদত হবে। একটা বান্দার প্রত্যেকটা জীবনের পদক্ষেপের কাজগুলো একমাত্র ইবাদত। তবে শর্ত হলো দুইটা। এক নম্বরের সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর শানের জন্য হওয়া লাগবে, আর দুই নম্বর সমস্ত কাজ আমার রাসূলের সুন্নাত তরিকায় হওয়া লাগবে। এই দুই তরিকায় হওয়ার পর প্রত্যেকটা বান্দার কাজটা আল্লাহ পাক ইবাদতে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কাজই আল্লাহ পাক ইবাদত বানায় দেয় যদি ওইটাতে কার স্মরণ থাকে? আল্লাহর স্মরণ থাকে। আর একটা বান্দা নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোনটা ইবাদত নয়। কেন ইবাদত হয় না? বান্দা নামাজ আদায় করতেছে কিন্তু বান্দার অবস্থা ভিন্ন। বান্দা নামাজ আদায় করে কিন্তু বান্দার মনের ইখলাসটা আল্লাহর জন্য নয়। এই বান্দা নামাজ পড়ে কেন? বান্দাকে প্রত্যেকটা বান্দা নামাজি বলবে এই কারণে। বান্দা দান সৎকা করে কেন? বান্দাকে মানুষ দানবীর বলবে এই কারণে। এই কারণে অসংখ্য বান্দারা নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, অসংখ্য বান্দারা দান সৎকা করার পরেও সওয়াব হয় না, গুনাহ হয়। কেন? বলো, ওই বান্দার প্রত্যেকটা কাজের ভিতরে রিয়া, আর রিয়া মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহকে দেখানোর জন্য নয়। এই কারণে মুসলমান সমাজের ভিতরে মানুষটা নামাজি কালামি থাকা সত্ত্বেও মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার মানে হলো ওই বান্দা যেই নামাজ পড়তেছে ওই নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। বান্দা যেই দান সৎকা করছে ওই দান সৎকা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। এই হাজারো বছর পর্যন্ত বেঁচে বেঁচে মানুষ যদি ইবাদত করে কিন্তু ইবাদত আল্লাহর জন্য না হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ওই ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, সমাজের ভিতরে মানুষ তো নামাজ একত যদিও পড়ে, এটা মানুষকে দেখানোর জন্য, আবার কিছু তো নামাজের কথা বললে কয় প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই? নামাজের কথা বলবেন, চলো মসজিদে যাই, যুবক ভাই হাসি একটা দিয়া কবে হুজুর প্যান্টের সমস্যা। প্যান্টের সমস্যা মানে প্যান্টের ভিতরে প্রস্রাব করে, ঠিক কিনা? বিছানায় আগেও প্রস্রাব করছে, এখনো করে, ছোটবেলায়ও করছে, বড় হওয়ার পরেও করে। তার মানে ওর কাছে সব সময় শয়তান থাকে, ফেরেশতা থাকে না। কারণ যার শরীরে, যার প্যান্টে, যার পোশাকে নাপাকি, ওর কাছে আল্লাহ পাক কোনোদিন রহমতের ফেরেশতা পাঠাইতে পারে? নাপাকি থাকলে মসজিদে কেমনে যাবে? আবার অনেকে এমনি অজুহাত দেয়, সারা দিন ঘুরে ফিরে খায়। নামাজের কথা কইবেন ভাই বাতের সমস্যা, মাজায় সমস্যা। রোজার কথা বলবেন, গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই? পর্দার কথা বলবেন, কয় এটা কি আর হয় নাকি? পর্দা সর্দা, আমার মনের পর্দা বড় পর্দা, অন্তরের পর্দা এটাই আসল। উপরের পর্দা না থাকলেও অন্তর ঠিক আছে, নামাজ না পড়লেও অন্তর ঠিক আছে। এই টাইপের কথা যারা বলে ওরা মুসলমান নামের ভণ্ড, ঠিক কিনা জোরে কর? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, আছে না নাই?
তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কথা বলে না? সমাজে আছে না নাই? টাকা দিলে বিচার পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা ঠিক না ঠিক? যারা মুসলমান দাবি করে, মুসলমান কি দাবির নাম না মানার নাম? দাবি করে ঠিকই, মানে না। রমজান মাস আসতেছে, দেখবেন সারা বছর পর্দার খবর নাই, কিন্তু রমজান আসলে দোকানপাটে পর্দার অভাব নাই। এগুলো দেখলেই এলাকার যুবকরা একটা কাজ করবেন। এই বয়রাট যুব সমাজ, এদের কাজ শুধুমাত্র মাহফিল করা না, আরো কিছু কাজ আছে। নাকি ইসলামের দায়িত্ব সব আপনারা হুজুরদেরকে দিয়ে দিচ্ছেন নাকি? আপনাদের নাই? প্রত্যেকটা মুসলমানের ইসলামের জন্য দায়িত্ব পালন করা, এটা ইমানের দায়িত্ব, অন্য কোনো দায়িত্ব না। কিসের দায়িত্ব এটা? ইমানের দায়িত্ব। একজন চেয়ারম্যান, সেও চেয়ারম্যানের জায়গায় থেকে ইমানের কাজ করবে, এটা তার দায়িত্ব। একজন মেম্বার এটা ইমানের কাজ করে, এটা তার ইমানের দায়িত্ব। এজন্য সারা বছর যারা পর্দা করে না, রমজান আসলে দোকানপাটে পর্দার অভাব হয় না। এদেরকে যদি দেখেন পর্দা লাগায় দোকানের ভিতরে কাউরে খাওয়ায়, লাঠি সোটা নিয়ে ঘুরবেন, পিটার দরকার নাই, খালি ঘুরবেন। যদি দেখেন কোন জায়গায় পর্দা লাগানো, বাইরে পর্দাগুলো ছিঁড়বেন আগে। সারা বছর তুমি ব্যবসা করলে তোমার ব্যবসা হয় নাই, এরপরে রমজান মাস আসলেই করে। আর এই ভোজদারগুলোকে মসজিদে যদি ইফতারের আয়োজন করেন, দেখবেন রোজাদারের আগে এই ভোজদারগুলো ইফতারের সিরিয়াল ধরে আগে। কারণ রোজা রাখি না, একে তো এক গুনাহ, ইফতারও যদি না করি তো ডাবল গুনাহ হবে। এজন্য ইফতার করার জন্য তার হিরিক লেগে যায়। রোজাদারদের কোনো খবর নাই, ভোজদারদের অভাব নাই। আসলে কি মুসলমান না নামের মুসলমান? নামের মুসলমান। আল্লাহ পাক কামের মুসলমান বানায় দেখ, জোরে বলেন আমিন। এজন্য ভাই, প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা কাজ আল্লাহ পাক ইবাদতে গণ্য করার শর্ত কয়টা? বলেন বলেন। দুইটা। এগুলো আমার সাথে মুজাকারা করেন তাহলে মনে থাকবে। শর্ত দুইটা। প্রত্যেকটা কাজ ইবাদত বানানোর জন্য শর্ত কয়টা? এক নম্বরে, এই তো শুনছে যারা মনোযোগ দিয়ে তাদের মনে আছে। এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি। কার? বলেন, এক নম্বরে কার সন্তুষ্টি? দুই নম্বরে রসুলের সুন্নত তরিকা, রসুলের সুন্নত। এখন এই তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি রাজনীতি করেন, রাজনীতিও ইবাদত। আপনি যদি ডাক্তারি করেন, ডাক্তারিও ইবাদত। আপনি ইঞ্জিনিয়ারিং করেন, ইঞ্জিনিয়ারিং ইবাদত। আর এই দুইটা তরিকা ছাড়া না থাকলে ওই কাজের ভিতরে সুদ আর ঘুষ ঢুকে যায়, ঠিক কিনা জোরে কোন? এই কারণে দেখবেন এলাকার ভিতরে চেয়ারম্যান চেয়ারম্যানই করে, মেম্বার মেম্বারই করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই করে ঠিকই, কিন্তু এদের ভিতরে খুঁত থাকে, নিখুঁত ভাবে করতে পারে না। কেন? তাদের কাজে আল্লাহর সন্তুষ্টিও নাই, রসুলের সুন্নত তরিকাও নাই। এই জন্য ডাক্তার সমাজের ভিতরে আমরা যাদেরকে দেখি, অধিকাংশ ডাক্তারদেরকে দেখা যায় চেম্বার খুলে কেমন জানি কষায়ের মতো জাতির জবাই করা শুরু করে দিছে এরা। ইঞ্জিনিয়াররা কাজ করে, আগে দিত রড, মনে করেন রডের পরিবর্তে এখন বাঁশ দেয়, কিছুদিন পরে 2 মাস পরে রাস্তাঘাট আবার পুকুর হয়ে যায়। আর যদি এদের কাজটা আল্লাহর সন্তুষ্টি আর রসুলের সুন্নত তরিকায় হয়, তাহলে ইঞ্জিনিয়ারের কাজটাও হবে ইবাদত, ডাক্তারের সেবাটাও হবে ইবাদত। শুধুমাত্র মসজিদ মাদ্রাসার খেদমতের নামই ইবাদত না, আপনি আপনার জায়গায় থেকে আপনার কাজটাকেও ইবাদত বানাইতে পারেন। আল্লাহ পাক এই দুইটা নিয়তে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন।